إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে এলাকার শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত পড়ার জন্য
মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সকলের পরিচিত একটি সূরা, সূরা জিলজাল। এই সূরার নাম কি? বাংলা অর্থ হলো ভূমিকম্প। আমি এই সূরাটি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কিছু পূর্বাভাস দিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসে। কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে, কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা। মানুষ সেদিন দিশাহারা হয়ে যাবে, পালায়ন করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার মধ্যে সামান্য একটু ভূমিকম্প, মোবাইলে দেখলাম দোকানে গেছে, শপিং মলে গেছে বাবা ছেলে, দোকান থেকে কি যেন ক্রয় করতেছে, ভূমিকম্প আসছে। বাবা ছেলেকে রেখে, ছোট্ট ছেলে রেখে দৌড়ায় চলে গেছে। এটা দুনিয়ার ভূমিকম্প, সামান্য একটু ভূমিকম্প। আর কিয়ামতের পূর্বে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেছেন সেদিন কেউ কাউকে চিনবে না। দুনিয়ার সামান্য ভূমিকম্পে যেহেতু বাবা তার সন্তানকে চেনে না, মা তার সন্তানকে চেনে না, ভাই তার ভাইকে চেনে না, আর সেদিন এমন ভূমিকম্প হবে, সেদিন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাবা মা থেকে সে পলায়ন করবে, দৌড়ায় চলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার জীবন সঙ্গিনী স্ত্রীর থেকেও পলায়ন করবে, তার সন্তানদের থেকেও পলায়ন করবে। আল্লাহ তাআলা জানায় দিলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা জানায় দিলেন মাটি, পৃথিবী তার ভারসাম্য ছেড়ে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা রয়েছে, যা কিছু রয়েছে, যত মানুষ পৃথিবীর মাটির নিচে রয়েছে, মাটির নিচে যত ধনভাণ্ডার রয়েছে, যেগুলো আমরা দেখি আর যেগুলো দেখি না, সবগুলো সেদিন মাটি অটোমেটিকলি দুনিয়ার মধ্যে প্রকাশ করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে এই পৃথিবীর, এই জমিনের, এই মাটির কি হইল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন সেদিন এই জমিন, এই মাটি সব খবর প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন প্রকাশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করবেন, তাই মাটি সব কিছু বলে দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ সেদিন দলবদ্ধ হয়ে পলায়ন করতে থাকবে,
লিউরাউ আমালাহুম, তাদের নেক আমল বদ আমল সবগুলো তারা সেদিন দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ তাআলা বলেন যে অনুপরিমাণ নেক আমল করেছে সেদিন সেই নেক আমল সে দেখবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেদিন সে অনুপরিমাণ পাপের কাজ করেছে সে সেদিন সেটা দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, এটা হলো কোরআনের আয়াতের সরাসরি অর্থ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার ভূমিকম্প দেন কেন? বিভিন্ন মহামারী আল্লাহ তাআলা দেন, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ আল্লাহ তাআলা দেন। কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে বিপর্যয় মহামারী সৃষ্টি হয়েছে, প্রকাশ পেয়েছে মানুষের কৃত কর্মের কারণে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কতককে কৃত কর্মের শাস্তি আমি আল্লাহ তাআলা দান করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অশ্লীল, ফাহিশা কাজ, ব্যভিচার, এই ধরনের পাপ প্রকাশ পেতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে মহা ক্ষমতা, এই ক্ষমতার কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখান যে বান্দা ভুলে যাও না। 10 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং তোমরা বানাইছো, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস সময় তোমাদের লেগেছে, একলা করতে পারো না। শত শত মানুষ, কর্মচারী কাজ করছে, তারপরে একটা বিল্ডিং হয়েছে। এইগুলো করেছো, দুনিয়ার মধ্যে অনেক বাড়ি গাড়ি সাজাইছো, এই সব কিছু শেষ হতে, ধ্বংস হতে একটা সেকেন্ডও আল্লাহ তাআলার লাগবে না। লাগবে? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও আচ্ছা আচ্ছা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয় করতে চান, ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সেই জিনিসটাকে শুধু আল্লাহ বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পৃথিবীর মধ্যে তার এই নিদর্শন গুলো দিয়ে মানুষকে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, শাস্তি দিয়ে, ভূমিকম্প দিয়ে, রোগ দিয়ে, মহামারী দিয়ে মানুষকে তার দিকে, আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনতে চান। যে দেখি আমার বান্দারা আমার কাছে তওবা করে নাকি, গুনাহ থেকে ফিরে আসে নাকি, জুলুম, নির্যাতন, ব্যভিচার এগুলো ছেড়ে দেয় নাকি।
আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে সতর্ক করেন যে আমি একজন রব, তোমাদের আছি, তোমাদের পরিপূর্ণ বিচার আমি আল্লাহ তাআলা পরকালে করব, ইহকালে তোমাদেরকে মাঝে মাঝে আমি জানান দেই। কি করেন? যে আমি আছি, আমি সব কিছু দেখতেছি। দেখি আমার বান্দা বান্দিরা পাপাচার ছেড়ে আমার দিকে ফিরে আসে নাকি। মুহতারাম হাজিরিন, বর্তমান দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মান মর্যাদা, এগুলো আমরা রক্ষা করতে ভুলে গিয়েছি। যার কারণে এই দেখা যাচ্ছে 10-12 দিন হচ্ছে যে বারবার ভূমিকম্প হচ্ছে। গতকালকেও ঢাকার শহরে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন? গতকালকে, এর আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তারা জিলজালান, যত সময় পর্যন্ত তোমরা অধিক পরিমাণে ভূমিকম্প হতে না দেখবা, তত সময় পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প হলে কি করতে হয়, কি দোয়া করতে হয়, এটা আমাদের শিখায় দিয়েছে। আল্লাহুম্মা লা তুআখিযনা বিযুনুবিনা, হে আল্লাহ আপনি আমাদের পাপের কারণে আমাদেরকে পাকড়াও করিয়েন না। ওয়ারহামনা ওয়াহফাজনা ওয়ারহামনা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমরা যে পাপ করছি, আমরা যে গুনাহ করছি, এই গুনাহের জন্য আমাদেরকে পাকড়াও করেন না, আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদের উপর রহমত নাযিল করেন। মুহতারাম হাজিরিন, বর্তমান জামানায় দেখা যায় আমাদের দেশের মধ্যে মুসলমান নামধারী সাধুরা, বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা অনলাইনে থাকেন তারা হয়তো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ফেরেশতাদেরকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। আর যারা, যে সকল মুসলমানরা নিজেরা নিজেদেরকে ইমানদার মুসলমান দাবি করে, তারাও তাদের সাথে সাপোর্ট করে, তাদের সাথে সুর মেলায়। মুহতারাম হাজিরিন, এগুলো থেকে আমরা নিজেরাও বেঁচে থাকতে হবে এবং যারা এগুলো বলে তাদেরকেও প্রতিহত করতে হবে, তাদেরকে যেন পরিপূর্ণ বিচারের আওতায় আনা হয়। এজন্য আমাদের সকল মুসলমানদের দাবি থাকতে হবে। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। আর ঈমান আনার পরে যে ব্যক্তি কাফের হয়ে যায়, মান বাদদালা ঈমানাহু ফাকতুলুহু দীনাহু ফাকতুলুহু, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি তার ধর্ম ত্যাগ করে তাকে তোমরা কি করো? হত্যা করো। এই হত্যা কি আমরা নিজেরা করতে পারবো না? এটা যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে, কোরআনের শাসন ব্যবস্থা থাকে, তাহলে তারা করবে। এগুলো কি কোনো মানুষের ক্ষমতা আছে? করা যাবে? করতে হবে না। আমরা আমাদের ইমানের দাবি আমাদের রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তাদেরকে জানাইবো। আমরা কয়জন আছি যে এগুলো আমরা জানাইছি? আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে, কোরআনের ব্যাপারে কটূক্তি করেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা আলেম তারা বুঝবে যে এখানে আল্লাহ কি বলছেন। নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, ইলাহিন নাস, ফেরেশতাদের
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে কিছু বাউল নামের, বাউল অর্থ কি জানেন? বাউল শিল্পী গোষ্ঠী আছে না, আরবিতে বালা ইয়াবুল বাউলানা, তো পেশাব করা, তাদের নামটা এরকম। আবার তারা নিজেরা নিজেদেরকে কি করে মুসলমান দাবি করে, এই বিষয়ে অন্য একদিন কথা বলবো। তো তারা কি বলে জানেন? যে এখানে কোরআনের অর্থ আল্লাহ নাচতে বলছে, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। নাউযুবিল্লাহ, সকলে বলেন কি নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআন নিয়ে তারা এরকম প্রকাশ্যে মিডিয়ার সামনে নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে, অথচ তারা কোরআন নিয়ে অপমানিত করছে। আল্লাহ নাকি তাদেরকে নাচতে বলছে ফি সুদুরিন নাস, মানে মানুষের কলবের মধ্যে যে ওয়াসওয়াসা দেয় তারেও বলে নাচতে বলছে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়ার মধ্যে যে পাপাচার, এই পাপাচারের কারণে যে মুসলমান 1 কোটি 2 কোটি মুসলমান নয়, 17-18 কোটি মুসলমান, এই 17-18 কোটি মুসলমানের মধ্যে যদি 1 জন মানুষ, 2 জন মানুষ, 10 জন মানুষের যদি কটূক্তি করে, 18 কোটি মানুষের কাছে কিছু তারা, 18 কোটি মানুষের যদি সবাই মিলে যদি বলে যে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এরা এই কটূক্তি করেছে, এদের শাস্তি হওয়া দরকার, বলেন সবাই মিলে যদি বলে, সরকার এটা করবে না? কি করবে? কিন্তু আমরা কেউ এইগুলো গুরুত্ব দেই না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় দেখেন না ভূমিকম্প দেন, বিভিন্ন নামের ঝড় তুফান দেন, এরপরে বিভিন্ন রোগ দেন, যে রোগগুলো কোনো ডাক্তাররাও জানে না, নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে। কিসের কারণে? যে মুসলমানরা নিজেরা নিজেদের ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে এই ধরনের অবমাননাকর কথা তারা শোনে, কিন্তু তারা প্রতিহত করে। রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ ইমানদার দাবি করি, কিন্তু রাসূলের যে হাদিস, এই হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে আমরা শুধু শুধু নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। মুসলমানের, ইমানদারদের যে গুণ, সেই গুণগুলো আমাদের মধ্যে নাই। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তত সময় পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার কাছে তার বাবা, তার সন্তান এবং সব মানুষ থেকে যত সময় পর্যন্ত রাসূল যে নিজেকে ইমানদার দাবি করে, রাসূল সবচেয়ে প্রিয় হতে হবে, সবচেয়ে আপন হতে হবে, সবচেয়ে সম্মানী হতে হবে, তত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না। বুঝতে পেরেছেন? তো আমরা নিজেরা প্রত্যেকেই নিজে নিজেকে জিজ্ঞাসা করি যে এই যে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যে সকল মানুষ কটূক্তি করে, আমরা তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমাদের মধ্যে যখন কোন মানুষ অন্যায়ের কাজ করে, তখন তোমরা তাকে নিষেধ করো। ফাবিকলবিহি ফাবিলিসানিহি, প্রথমে হচ্ছে নিষেধ করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে জবান দিয়ে, প্রথম নাম্বার আল্লাহ রাসূল বলেছেন হাত দিয়ে যদি প্রতিহত করা যায়, তাহলে প্রথম নাম্বার শক্তি থাকলে হাত দিয়ে তাকে প্রতিহত করবে। আমাদের কি
হাত দিয়ে প্রতিহত করার শক্তি আছে? নাই। আমাদের কারো নাই। হাত দিয়ে প্রতিহত করতে পারবো না। এটা রাষ্ট্র দায়িত্ব। রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন সে এই বিচার করবে। আমরা কি করব? আমরা হাত দিয়ে কাউকে প্রতিহত করতে পারবো না এই সব ব্যাপারে। যদি করি তাহলে এটা গুনাহ হবে। কি হবে? রাষ্ট্রপ্রধান থাকতে কেউ নিজে হাত দিয়ে এগুলো প্রতিহত করতে পারবে না। এরপরে আসছে যদি হাত দিয়ে প্রতিহত করাবে রাষ্ট্রপ্রধান, তারপরে হলো ফাবি লিসানিহি, সে তার মুখ দিয়ে জবান দিয়ে যে আমরা বলতেছি। দ্বিতীয় নাম্বার কি? জবান দিয়ে মুখ দিয়ে বলবে, প্রতিহত করবে, প্রতিবাদ জানাইবে, বিচার চাইবে। এটাও যদি সম্ভব না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবি কলবিহি, সে তার অন্তর দিয়ে এই সব কাজগুলো অপছন্দ করবে, ঘৃণা করবে। আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের যত স্তর আছে সবচেয়ে নিম্ন পর্যায়ের স্তর। মুহতারাম হাজিরিন, তো আমরা যখন এই সব কাজগুলো সমাজের মধ্যে দেখব, দেশের মধ্যে দেখব, তখন আমরা নিজেরা প্রতিহত করার জন্য দাবি জানাবো। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো যদি না করি তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম যদি হইতে থাকে এক সময় এমন এক মহা পিলাবন পূর্ববর্তী জামানায় যেমন আল্লাহ তাআলা দিয়েছেন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানায়, শুনছেন না? মহা পিলাবন দিয়ে সবগুলোর একবার ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার কে এগুলো করতে কি কোনো সময় লাগবে? কি বলেন? কোনো সময় লাগবে না। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা যে যে গুনাহের মধ্যে রয়েছি, যে যে পাপের মধ্যে রয়েছি, এটা তো মনে করেন যে প্রকাশ্য। এটা কি প্রকাশ্য ভাবে আমরা দেখতে পারতেছি, এটা অপরে করছে। আমরা নিজেরা যে যে গুনাহের সাথে জড়িত আছি, কেউ সুদ খাইতেছে, কেউ ঘুষ খাইতেছে, আছে না? কেউ মদ খাইতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ চুরি করতেছে। এগুলো কি সবাই জানে না? যার যারটা সেই জানে। যার যারটা সেই জানে না। আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। তো মনে করেন যে প্রকাশ্যে নবীকে, আল্লাহকে যারা এরকম কটূক্তি করছে সেই কারণে আল্লাহ ভূমিকম্প দেন, মহামারী দেন না। এরকম দেখা যায় একজন নিরীহ মানুষ, তাকে তার উপর জুলুম করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, অন্যান্য মুসলমানরা দেখতেছে। এগুলোও জুলুম, এগুলোও পাপ। যে করে সেটাও পাপ, যারা দেখে প্রতিহত করে না তারাও পাপের মধ্যে ডুবে আছে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে যে গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি, গুনাহের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা আজ থেকে, এখন থেকে মনে মনে আমরা তওবা করি, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আমরা আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, অপরের হক নষ্ট করব না। এরকম যদি করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময়, দেখেন আমার আপনার মতো অনেক মানুষ, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল, মায়ের সাথে গোশত ক্রয় করতে গেছে, উপর থেকে বিল্ডিং ভেঙে পড়ে মারা গেছে। সে অনেক আশা নিয়ে গেছে ওনার গোশত কিনতে। কি বলেন? অনেক মানুষ রোডে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে কিনা? তার কি তওবা করার সুযোগ আছে? অনেক মানুষ নদীর পথে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে। মরণের কি কোনো টাইম আছে? কি বলেন? এজন্য সর্ব হালাতে, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তি দান করবেন সব মানুষকে। আর আমরা যদি গুনাহ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ভূমিকম্প অথবা এমন এক মহাপ্লাবন, মহা মুসিবত, রোগ, করোনা নামক যে ভাইরাস ছিল, সবাই ভয় পাইছে না? আল্লাহ তাআলা আবারও দিয়ে এমন সুযোগ দিতেছে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন তওবা করে লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে এমন মহা মুসিবত দেন। আমরা সর্ব অবস্থায় তওবা করব এবং গুনাহগুলো ছেড়ে দিব ভবিষ্যতে, এবং ইরাদা করব যে আমরা ভবিষ্যতে আর এমন গুনাহ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে নেই, 4 রাকাত কবলা জুমা সুন্নাত নামাজ পড়ে নেই,